জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের নানামুখী ব্যস্ততার পরও মাওলানা নিজামী তার নিজ এলাকা সাঁথিয়া বেড়া থেকে এতটুকু বিমুখ হননি। সাঁথিয়া বেড়াবাসীর নন্দিত নেতা তিনি। এ এলাকার জনগণ তাকে তাদের এ যাবৎকালের শ্রেষ্ঠ নেতা হিসেবে গ্রহণ করেছেন। উন্নয়নের দিক থেকে পিছিয়ে পড়া সাঁথিয়া বেড়া তথা পাবনাবাসীদের নিকট তিনি কর্মনিষ্ঠা, সততা আর দক্ষতার মূর্ত প্রতীক। সাঁথিয়ার বিভিন্ন রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, তারপরে এই সাথে একটা বসার জায়গা, এমনকি সাথে একটা বসার জায়গাও ছিল না। এখানে একটা সার্কিট হাউস করেছেন, এখানে একটা অডিটোরিয়াম করেছেন, এটা উদাহরণ। এবং সাথিয়ার প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের দিক তাকালেই বোঝা যায়, সাথিয়ার প্রত্যেকটি রাস্তাঘাটের দিক তাকালেই বোঝা যায় যে মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছেন। এমনকি প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেও তিনি তার কার্যক্রম চালিয়ে গেছেন। জনাব নিজামী বিশ্বাস করেন যে যোগাযোগ ব্যবস্থা তথা রাস্তাঘাট ও ব্রিজ কালভার্টের উন্নয়ন যে কোনো এলাকার উন্নয়নের পূর্ব শর্ত। তাই তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরই সাঁথিয়া বেড়ার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের দিকে নজর দেন। জোট সরকারের আমলে তিনি ১৮৫ কিলোমিটার সড়ক পাকা করেছেন। পৌরসভার প্রায় প্রতিটি রাস্তায় সংস্কার ও উন্নয়নের ছোঁয়া রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল শালগড় ঈদগাহ থেকে কালাইচড়া আব্দুল হামিদের বাড়ি পর্যন্ত সড়ক, ভবানীপুর থেকে শালগড় ঈদগাহ মাঠ পর্যন্ত সড়ক, বেড়া ডাকবাংলো থেকে সাঁথিয়া হয়ে মাধপুর বিশ্ব রোড পর্যন্ত রাস্তা প্রশস্তকরণ, দেবীপুর তেবাড়িয়া বাজার থেকে সড়কগ্রাম প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়ক, মাধপুর বিশ্ব রোড হতে দবির শেখের বাড়ি হয়ে আবু বকর সিদ্দিকের বাড়ি সড়ক, নওয়ানি ফয়েজের বাড়ি হতে ফজলুল হকের বাড়ি হয়ে ঈদগাহ মাঠ সড়ক, আফরা তমিন সরকারের বাড়ির ব্রিজ, হাজরাতলা বটগাছ মোড় হতে ভুলবাড়িয়া ইউপি অফিস সড়ক, নারিয়া গদাই থেকে জোরগাছা সড়কে ইছামতি নদীর উপর ব্রিজের নির্মাণ কাজ শুরু, হলুদ ঘর থেকে গোপালপুর সড়কে ইছামতি নদীর উপর ব্রিজের নির্মাণ কাজ শুরু, সোনাতলা ইছামতি নদীর উপর ব্রিজ, ভুলবাড়িয়া হতে হাটবাড়িয়া সড়কে ইছামতি নদীর উপর ব্রিজ, সাতানি গোপীনাথপুর ব্রিজ বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়াও আরো অনেক সড়ক তার সহযোগিতায় আংশিক বা সম্পূর্ণভাবে সংস্কার বা মেরামত করা হয়েছে। যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি অবকাঠামোগত আরো অনেক উন্নয়ন মাওলানা নিজামীর হাত ধরেই হয়েছে। চাকলা কৈটলা রাস্তা ইছামতি ব্রিজের নিকট হতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ মোহনগঞ্জ হয়ে কৈটলা সুইস গেট থেকে নাটিয়াবাড়ি বিশ্ব রোড পর্যন্ত রাস্তা পুনর্নির্মাণ, যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের ক্ষেত্রে তার আরো কয়েকটি উল্লেখযোগ্য কাজ। মাওলানা মতিউর রহমান নিজামী তার নির্বাচনী এলাকায় যে উন্নয়নে কাজ করেন তা ইতিপূর্বে আর কারো পক্ষে করা সম্ভব হয়নি। তার স্বতঃস্ফূর্ত উন্নয়ন কর্মকাণ্ডের স্বীকৃতি এলাকার জনগণের মুখেই শোনা যায়। জানেন একটা জিনিস স্যাংশন করতে হলে ঢাকা যেতে হয়, মসজিদের পিছনে পিছনে ঘুরতে হয়, আমি 1 টাকাও ব্যয় করতে হয় নাই। আমরা এখানে এসে আপনাদের দাবির কথা শুনেছিলাম, আমরা আমাদের এমপি মহোদয় এবং মন্ত্রী মহোদয়কে বলেছিলাম, ইনশাল্লাহ উনি সেই কাজগুলি করেছেন। অনেক কাজ করছেন, রাস্তার কাজও করছেন, উনি একচুয়ালি ভালো মানুষ আমরা জানি। মাওলানা মতিউর রহমান নিজামী এলাকার উন্নয়নে রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা সব দিক থেকে সে উন্নয়নমূলক কাজ সব দিকে অবদান রয়েছে। সাধ্যমতো মন প্রাণ দিয়ে চেষ্টা করি কাজ করার জন্য। এ পর্যন্ত সাথীয় বেড়াতে আমার মাধ্যমে যতগুলো কাজ হয়েছে কোনটারই ওয়াদা ছিল না। আমি নিজের থেকে স্বতঃস্ফূর্তভাবে কাজের প্রয়োজনীয়তা উপলব্ধি করে চেষ্টা করেছি। আল্লাহ তাআলা যেগুলো কবুল করেছেন সেগুলো হয়েছে। জাতির মেরুদণ্ড শিক্ষা বিস্তারে মাওলানা নিজামী রয়েছে অনন্য অবদান।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সাঁথিয়া বেড়া অঞ্চলের 10টি মাদ্রাসার এমপিওভুক্তি বাতিল করা হয়। জোট সরকার ক্ষমতা নেয়ার পরপরই তা পুনর্বহাল করা হয়। তার প্রত্যক্ষ আনুকূল্যে এখানকার বহু শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়নের সোপান খুঁজে পেয়েছে। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল সাঁথিয়া ডিগ্রি কলেজের দ্বিতলা ভবন নির্মাণ, পুরাতন বিল্ডিং সংস্কার, ইমাম হোসেন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতল ভবন নির্মাণ, বোয়ালমারী কামিল মাদ্রাসার ভোকেশনাল ভবন নির্মাণ, সাঁথিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল ভবন নির্মাণ, আসবাবপত্র ক্রয়, হুইখালী বাংলা উচ্চ বিদ্যালয়ের দ্বিতল ভবন নির্মাণ, সরগ্রাম দাখিল মাদ্রাসায় আর্থিক অনুদান, হারিয়া কাহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 3 কক্ষ বিশিষ্ট ভবন নির্মাণ, নাগ ডেমরা বেসরকারি উচ্চ বিদ্যালয়ে দ্বিতল ভবন নির্মাণ, নাগ ডেমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনে ভিত্তিপ্রস্তর স্থাপন, শিলন্দা উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের 3 রুম বিশিষ্ট শ্রেণীকক্ষ নির্মাণ, মিয়াপুর হাজী জসিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ ও উন্নয়ন, বিশ্ববাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ, খেতুপাড়া প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবন নির্মাণ, ধোপাদহ উচ্চ বিদ্যালয়ের উন্নয়ন, নারিয়াগদাই উচ্চ বিদ্যালয়ের নতুন দ্বিতল ভবন নির্মাণ, ধুলাউড়ি ডিগ্রি কলেজ ভবনের উন্নয়ন, ধুলাউড়ি কাউসারিয়া কামিল মাদ্রাসার নতুন ভবন নির্মাণ, মঞ্জুর কাদের মহিলা কলেজের ভবন নির্মাণ ও উন্নয়ন, বেড়া আলহেরা একাডেমি স্কুল অ্যান্ড কলেজের ভবন নির্মাণ ও উন্নয়ন, বেড়া ডিগ্রি কলেজ উন্নয়নে বিভিন্ন খাত থেকে অর্থ সংস্থান, বেড়া বিবি হাই স্কুল ভবন নির্মাণ, বেড়া আলিম মাদ্রাসা ভবন নির্মাণ, নাকালিয়া বাতেনিয়া দাখিল মাদ্রাসার নতুন ভবন নির্মাণ, ভারেঙ্গা একাডেমি দ্বিতল ভবন নির্মাণ ও আর্থিক অনুদান, পাঁচুরিয়া দাখিল মাদ্রাসার উন্নয়ন সহ এলাকার অনেক শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে ছোঁয়া লেগেছে মাওলানা মতিউর রহমান নিজামীর একান্ত প্রচেষ্টায়। আমাদের দেশের জনগোষ্ঠীকে জনসম্পদে পরিণত করতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই, এ কথাটি তিনি যথার্থই উপলব্ধি করতে পেরেছিলেন। আমাদের দেশ ছোট, মানুষ বেশি। এই দেশকে যদি স্বনির্ভর করতে হয়, সমৃদ্ধির পথে নিতে হয়, তাহলে মানব সম্পদ উন্নয়নের বিকল্প নেই। মানব সম্পদ উন্নয়ন করতে হলে শিক্ষার উপরে গুরুত্ব দিতে হবে। শুধু শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন বা উন্নয়নই নয়, ছাত্রছাত্রীদেরকে শিক্ষার প্রতি আগ্রহী করে তোলার জন্য বিভিন্ন কর্মসূচিতে মনোনিবেশ করেন। এর মধ্যে কৃতী ছাত্রদের সম্বর্ধনা, পুরস্কার প্রদান, বৃত্তি প্রদান, শিক্ষা প্রতিষ্ঠানে বৈজ্ঞানিক যন্ত্রপাতি প্রদান বিশেষভাবে উল্লেখযোগ্য। বিশেষ করে শিশু ও আগামী প্রজন্মকে প্রকৃত মানুষ রূপে গড়ে তোলার জন্য তিনি অত্যন্ত যত্নশীল। খেলার মাঠে উপস্থিত থেকে মাওলানা নিজামী তরুণদেরকে স্বাস্থ্য রক্ষা এবং সুস্থ ক্রীড়া বিনোদনের প্রতি উৎসাহ জুগিয়েছেন। বয়েজ স্কাউট কিংবা কাপ কোনো কিছু তার দৃষ্টি এড়িয়ে যায়নি। আরো যে সমস্ত বড় বড় কাজ হয়েছে তার কয়েকটি হল পাবনা জেলা জজ আদালতের নতুন ভবন নির্মাণ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সাঁথিয়া শাখার নতুন ভবন নির্মাণ, সাঁথিয়া অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টার নির্মাণ, সাঁথিয়া ডাক বাংলো নির্মাণ, বেড়া ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন, চাকলা ইউপি কমপ্লেক্স ভবন নির্মাণ সহ অন্যান্য ইউনিয়নও হয়েছে ব্যাপক উন্নয়ন। সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 31 শয্যা থেকে 50 শয্যা উন্নীতকরণ প্রকল্পের আওতায় নির্মিতব্য ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, ইওসি কার্যক্রমের জন্য ভবন নির্মাণ, নতুন এক্স রে মেশিন সরবরাহ, অ্যাম্বুলেন্স সরবরাহ, নতুন জেনারেটর মেশিন সহ প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ। এভাবে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে তিনি এলাকার গণমানুষের মনের মণিকোঠায় যে স্থান করে নিয়েছেন তার স্বীকৃতি সাধারণ মানুষের কাছেই পাওয়া যায়। ভালোই আমরা একেবারে জানি, আমাদের কোলে মানুষ হয়েছে, আমরাই মানুষ করছি, আজ থেকে আমরা তার পিছনে আছি। আওয়ামী লীগ বিজয়ী হওয়ার পর এলাকায় যাত্রা, জুয়া খেলা এগুলোর আশ্রয় করেছিল, কিন্তু এই নিজামী সাহেব হওয়ার পর এলাকায় বর্তমান
ওই অশ্লীল নাচ জুয়া এগুলো নাই, এবং অনেক রাস্তাঘাট হয়েছে, আমাদের এলাকায় মসজিদ গড়ে তুলেছে, এবং মসজিদে ওই গরিবদের দান দেন, এবং এলাকার ক্ষুদ্র মানে যারা গরিব পড়ালেখা করতে পারে না, ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এখানে তার বিনিময়ে শিক্ষার আলো দেখানো হচ্ছে। ছোটবেলা থেকে আমরা দেখতেছি কোনো ওনার রাজনীতি যতই করে, কিন্তু জ্ঞান ওনার যে জ্ঞান আছে এরকম জ্ঞান আমি কোনো ইয়ে পাইনি। ওনার কাছে যে ধরনের মানুষই যাক, কেউ ওনার কাছ থেকে ফেরত আসে নাই, এবং বিশেষ করে যত দূরের মানুষ ওনার নিকটে গেছে ওনার তাকে আপন করে নিয়েছেন, এটাই আমরা দেখছি। দল মত ধর্ম নির্বিশেষে সবার নিকটে তিনি সমানভাবে প্রিয়। গোলাপ ফুল কোনোদিনও কয় না যে আমার সুগন্ধ আছে, ফুল ফুটলেই তার সুগন্ধ ছড়া পড়ে। আমাদের গ্রামের একটা হিন্দু লোক তার মেয়ের এই চিকিৎসার ব্যাপারে সরওয়ার্দী হাসপাতালে গিয়েছিল আমাদের গ্রামের সে হিন্দু, এবং তার মেয়ের বাল্বের প্রয়োজন ছিল, এবং প্রচেষ্টা করে সে বাল্বও তার স্যাংশন করেছিল, এবং বিনা পয়সা সেই করেছিল। যে হয়তো তার কাছে যায় সে কোনোদিন ফেরত দেয় না। আচ্ছা আচ্ছা, সেটা হোক হিন্দু হোক মুসলমান বা খ্রিস্টান যে কোনো। আমরা যেহেতু তার প্রজা, সেহেতু সে দৃষ্টিকোণ থেকে যেটুক তার করণীয় তা করছে। বন্ধু সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ এবং জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের নিকটও তার গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত। কথা বলছি আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী জনাব হাসান আলী মিয়ার সঙ্গে। ওনার স্বভাব চরিত্র অনেক ভালো, আমি নিজে জানি এবং আমি সম্পূর্ণই তার সাথে ওঠা বসা করছি, কথাবার্তা বলছি। আমাদের জানামতে স্বাধীন পর থেকে আমরা যা জানি আর কি, আগে তো তার সাথে পরিচালন চাকরি করতাম, তো আপাতত স্বাধীনের পর থেকে এই পর্যন্ত আমি জানি যে সে আসলে লোকটা ভালো এবং দেশপ্রেমিক। ওনার মতো একজন বিশ্ব ব্যক্তিত্ব আপনাদের এলাকার প্রার্থী এমপি নির্বাচিত হয়েছেন, আপনাদের এলাকার জনপ্রতিনিধি হিসেবে জাতীয় সংসদে আছেন, ব্যাপারটাকে আপনি কেমন বোধ করেন, আপনার অনুভূতিটা? আমি গর্ববোধ করি যে আমাদের এলাকার একজন মানুষ, একজন সৎ নেতা, সারা বিশ্বে যার নাম আছে, আমরা তাকে ভোট দিতে পারি, আমরা নিজেরাও গর্ববোধ। যে ওনার কাছে যদি কোনো আওয়ামী লীগের লোক দেখেন, একজন জামাতের লোক দেখেন, একজন বিএনপির লোক দেখেন, যদি সিরিয়ালে আওয়ামী লীগের লোক থাকতো তাহলে ওই আওয়ামী লীগের লোককেই সে তাকে আগিয়ে দিতে কাজটা সেরে দিতেন, বুঝছেন? মানে সে ছিল সাম্প্রদায়িক রাজনীতির ঊর্ধ্বে। আমাদের নির্বাচনী এলাকায় সে একজন ভালো ব্যক্তি, সে অবশ্যই ভালো কাজ করবে, আমাদের মনে করেন উন্নয়নের জন্য সে কাজ করবে আর কি, আমরা আশা করি আর কি। হলো উনি একজন সৎ ব্যক্তি, এর কোনো সন্দেহের কারণ নেই, এবং একটা ভালো লোক। জনাব নিজামী প্রত্যক্ষ উদ্যোগ ও অর্থানুকূল্যে সাঁথিয়া বেড়া উপজেলায় বাস্তবায়িত আরও কিছু উন্নয়ন প্রকল্প হল মসজিদ মন্দির সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ, উন্নয়ন ও অর্থায়ন, পল্লী বিদ্যুতায়ন, বৃক্ষরোপণ, স্বাস্থ্যসেবার মান উন্নয়নে স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ ও উন্নয়ন। আমরা সবাই জানি বাংলাদেশে বিপুল সম্ভাবনা পাশাপাশি দুষ্ট ক্ষতের ন্যায় কিছু প্রাকৃতিক দুর্যোগ রয়েছে। এর মধ্যে বন্যা, ঝড়, জলোচ্ছ্বাসই প্রধান। সাঁথিয়া বেড়া বা পাবনাও এর ব্যতিক্রম নয়। বেড়াকে যমুনা নদীর ভাঙন থেকে রক্ষার জন্য তার আন্তরিক প্রয়াস সবার প্রশংসা অর্জন করেছে। বেড়া পানি উন্নয়ন বোর্ডের অধীনে যমুনার পশ্চিম তীর সংরক্ষণ প্রকল্প পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে। দ্বিতীয় পর্যায়ে 250 কোটি টাকার প্রকল্পের কাজ এখন প্রায় শেষ পর্যায়ে। ফলে কৃষকরা আগে যেখানে বছরে একটিমাত্র মৌসুমে ফসল পেত, সেখানে এখন 3টি ফসল ফলানো সম্ভব হবে। বিগত বন্যায় অসহায় মানুষ তাকে যেভাবে কাছে পেয়েছে, তাতে তিনি তাদের চোখের মণিতে পরিণত হয়েছেন। আমার সাথে তেমন বন্যা হয়নি, এই জন্য আমি সেখান থেকেই অর্ধেকটা আপনাদের জন্য এখানে নিয়ে এসেছি। জীবনের ঝুঁকি অগ্রাহ্য করে তিনি নিজে ঘুরে ঘুরে দেখেছেন বন্যার্তদের অবস্থা, তাদের মাঝে বিতরণ করেছেন
চাল ডাল সহ খাদ্যদ্রব্য, পরিধেয় বস্ত্রাদি, এমনকি জীবন রক্ষাকারী ঔষধ। বক্তৃতা বিবৃতির মাধ্যমে চেষ্টা করেছেন জনগণের মনে সাহস সঞ্চার করার। কষ্ট, দুঃখ, দুর্ভোগ অন্তর দিয়ে অনুভব করি। আপনাদের সাথে একটা কথা ঘোষণা করছি, অন্তরের অন্তঃস্থল থেকে জানাই। শুধু এখানেই নয়, দুর্যোগ পরবর্তী সময় ক্ষতিগ্রস্তরা যাতে আবার দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে তার জন্য নগদ অর্থ, ঢেউটিন বিতরণ ও অন্যান্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন।